এখানে 4 জাতের আলু বুখারা আছে, প্রতিটা গাছে এইভাবে ফল ধরেছে। এটা আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গার মাটিতে অত্যন্ত টেস্টি হচ্ছে। আর এর ধরন সম্বন্ধে বললে বুঝাইতে পারবে না, একই রকম ভাবে ফলন এসেছে। এটা আপনার দেখে বলা যাবে না যে বড়ই যেভাবে ধরে প্রতিটা ডালে ডালে এবার প্রথম বছরের ফল। এটা আমার এই ফলগুলো যদি আমি 100 টাকা কেজিও বিক্রি করতে পারি তাও আমি লাভবান হব। আর আলু বুখারাতে এমনি কোনো রোগ বালাই মিনিমাম 20 থেকে 25 কেজি ফল আছে। আমার পাশে আপেল সদৃশ একটি ফল দেখতে পাচ্ছেন। প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কি আপেল গাছের পাশে দাঁড়িয়ে আছেন? প্রাথমিক পর্যায়ে আপনি যদি দূর থেকে দেখেন তাহলে এটাকে ছোট ছোট জাতের কোনো আপেল মনে করতে পারেন, কিন্তু আসলে এটি আপেল নয়। এটি আপেলের মতো দেখতে একটি ফল, যার নাম হচ্ছে আলু বোখারা। দর্শক, আলু বোখারা কিন্তু বেশ উচ্চ মানের একটি মশলা জাতীয় ফসল, পুষ্টিগুণ সমৃদ্ধ এবং স্বাদযুক্ত একটি ফলও বলতে পারেন। অর্থাৎ আপনি একই ফল মশলা হিসেবে ব্যবহার করতে পারছেন, আবার সেই একই ফল আপনি সরাসরি ভক্ষণযোগ্য অর্থাৎ সরাসরি কাঁচা শুকনা সব ধরনের খেতে পারছেন। এই আলু বোখারার চাটনিও করা যায়। এবং সবচেয়ে অবাক হবেন যে এই আলু বোখারার পুষ্টিগুণ যদি আপনি জেনে থাকেন, প্রচুর ভেষজ গুণ রয়েছে হচ্ছে এই আলু বোখারায়। দর্শক, আজকে আমরা একটি বাণিজ্যিক বাগানে চলে এসেছি। বোধহয় এটি হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশে আলু বোখারার বাণিজ্যিক বাগান। আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। সজল আহমেদকে আপনাদের মনে আছে বোধহয়, মাল্টা চাষি, কমলা চাষি সজল আহমেদ। সেই সজলের হচ্ছে আলু বোখারার বাগানে চলে আসছি। দারুণ কয়েকটি জাতের আলু বোখারা তিনি চাষ করছেন, এবং এই গাছটি দেখলে বা এরকম পাশাপাশি যতগুলো গাছ রয়েছে, গাছগুলো দেখলে আপনার চোখ জোড়াবে, মন ভরবে, তেমন একটি দৃশ্য আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি। আশা করছি পুরো সঞ্জয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আলু বোখারার বাণিজ্যিক চাষাবাদের উপরে আজকের দারুণ একটি পর্ব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই কেমন আছেন প্রশ্ন করছেন? জি ভাই, মানে যদি মন খারাপ থাকে, যদি অসুস্থও থাকি, এইরকম একটা পরিবেশ থেকে কেমনে খারাপ থাকি বলেন? এখানে যে কয়টা গাছ, হ্যাঁ, প্রতিটা গাছই একই রকম এইভাবে ফলন ধরেছে। কি একটা অবাক তাজ্জব ব্যাপার ঘটায় ফেলছেন। জি, এই চুয়াডাঙ্গার মাটিতে বা বাংলাদেশের মাটিতে বোধহয় এত পরিমাণ আলু বোখারার ফলন। হ্যাঁ, আলু বুখারা একটা বিদেশি একটা ফল, এটা ঔষধি গুণাগুণ আছে। আর এই আলু বুখারার কি পরিমাণ যে উপকারিতা আমাদের বাংলাদেশের মানুষ জানে না ভাই। একটু বলেন তো আমাদেরকে উপকার। আলু বুখারা আপনার এমন একটা ফল, এটা চাটনি তৈরি করে খাওয়া যায়, এটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে, এটা আপনার গুঁড়ো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আবার আলু বুখারাতে আপনার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে। অন্য কোনো ফলের ভিতরে এত পরিমাণ উপাদান থাকে না, আলু বুখারার ভিতরে যেটা আছে। এটা পেকে যাওয়ার পরে মিষ্টি, আর যখন এখন যে অবস্থায় আছে এগুলো খাইতে এখন টক মিষ্টি লাগবে। এটা অত্যন্ত টেস্টি একটা ফল। আর যারা বিশেষ করে বিরিয়ানি প্রেমিক আছে তারা তো আলু বুখারার কথা সবাই জানে যে আলু বুখারা কেমন একটা ফল। আলু বুখারা বিরিয়ানি যারা পছন্দ করে তারা আলু বুখারা ওর ভিতরে দেবেই, আবার মাংসর ভিতরেও কিন্তু আলু বুখারা দেওয়া যায়। আচ্ছা, এই তো গেল হচ্ছে আলু বোখারার গুণাবলী। জি, এটা তো গেল হচ্ছে আপনার গুণাবলী, কিন্তু আমরা যদি এটার ফলনের কথা বলি, হ্যাঁ, কিভাবে মনে হচ্ছে বড়ই ধরে আছে না? এটা 2 বছর 3 মাস বয়স। এখানে 4 জাতের আলু বুখারা আছে, প্রতিটা গাছই এইভাবে ফলন ধরেছে। আর এখানে বিশেষ করে এই বাগানটা ঘেরা নাই, লেট দেওয়া নেই। এখানে রাস্তা দিয়ে যেই যাচ্ছে সেই আলু বুখারা তুলে তুলে খাচ্ছে। আবার বিশেষ করে পাখিটি খুবই আলু বুখারা পছন্দ করে। তাই নাকি? আমাদের এখানে অসংখ্য পাখিতে আছে আলু বুখারা খাচ্ছে। আপনার এখানে কতগুলা গাছ রয়েছে? হ্যাঁ, আমার টোটাল এখানে 100 ভ্যারাইটি আছে। আমি এটা পরীক্ষামূলকভাবে লাগাইছিলাম যে এটা হচ্ছে বিদেশি একটা ফল। আলু বুখারাটা মূলত হচ্ছে ইউরোপ আমেরিকাতে হচ্ছে এর জন্ম। এটা ইউরোপের একটা ফল। এটা আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গার মাটিতে অত্যন্ত টেস্টি হচ্ছে। আর এর ধরন সম্বন্ধে বললে বুঝাইতে পারবো না। আপনার আলু বোখারার কয়টা জাত আছে? আলু বুখারা আমাদের 4টা জাত আছে। 4টা জাত আছে। জি। আচ্ছা, আপনার কি এই জাত সম্পর্কে ধারণা আছে বা জাতের নাম সম্পর্কে জানা আছে কি? হ্যাঁ, এই যে গাছের গোড়ায় দাঁড়ায় আছি এটা ভিয়েতনামি আলু বুখারা। আমাদের কাছে বাড়ি 1 আলু বুখারা আছে, তারপরে আপনার থাইল্যান্ডের একটা আলু বুখারা আছে, আর আপনার উত্তর আমেরিকার একটা আলু বুখারা আছে। আচ্ছা, এই যে আলু বোখারা যে এইভাবে চাষ করা যায় এবং এটার এরকম ফলন হয়, দেখতে অনেকটা ছোট ছোট আপেলের মতো। আপেল একটা বাজারে আমরা যে আপেলটা পাই, লাল আপেল, কালারটা কিন্তু সেম টু সেম। মানে হুট করে একজন দর্শক আসবেন আর দেখে মনে করবেন যে বোধহয় ছোট ছোট আপেল পেকে গেছে।
তো এই আলু বোখারা যে চাষ করা যায় এটা কিভাবে আপনার মাথায় আইডিয়াটা আসছিল? এটা হচ্ছে মূলত হচ্ছে বিরিয়ানির ভিতরে যে আলু বুখারাগুলো দেওয়া হয় এগুলো আমরা বাসাতেও কিনি, এগুলো আমাদের খুচরাতে কিনতে হয় 12 থেকে 1300 টাকা কেজি লাগে। সেখানে আমি চিন্তা ভাবনা করলাম আমি তো ফল নিয়েই কাজ করি, আমি বিভিন্ন দেশে যাই, বিভিন্ন ফল দেখি, পরে এই আলু বুখারা এক জায়গায় দেখলাম, দেখার পরে আমার খুব ভালো লাগলো। তারপর আমি চিন্তা ভাবনা করলাম আমার বাংলাদেশের চুয়াডাঙ্গার মাটিতে যেটাই রোপণ করি সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে প্রতিটা ফলের রেজাল্ট অনেক ভালো আসে। সেই জন্য আমি আলু বুখারাটার 4টা জাত সংগ্রহ করলাম, তারপরে এই যে এখানে 100 গাছ লাগালাম আপনার 4টা জাতের। তা 4টা জাতের একই রকমভাবে ফলন এসেছে, এটা আপনার দেখে বলা যাবে না যে বড়ই যেভাবে ধরে প্রতিটা ডালে ডালে এবারে প্রথম বছরের ফল, এটা 2 বছর 3 মাস বয়স। তা আমি দেখলাম যে 1 কেজি ফল 1200 টাকা 1000 টাকা বিক্রি হয়, তা আমার এই ফলগুলো যদি আমি 100 টাকা কেজিও বিক্রি করতে পারি তাও আমি লাভবান হব। গাছের যদি আমরা একটু আকার আকৃতি নিয়ে কথা বলতে চাই, আপনার গাছের বয়স বলছেন 2 বছর। 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস। প্রথম ফল পেয়েছেন কত দিনে তাহলে? প্রথম গত বছর হালকা পাতলা ফল 2-1টা ধরছিল, কিন্তু এবছর প্রতিটা গাছই এরকম 10 কেজি 15 কেজি 20 কেজি করে ফল চলে এসেছে। আর এটার পাতা বলেন ফল বলেন সবগুলারই কালার এবং পাতার যে আকৃতি দেখে আপেল গাছের মতোই মনে হয়, সাধারণত আপেলের যেরকম পাতা হয়ে থাকে। আচ্ছা, এটার যেহেতু বিদেশি একটা ফল, বাংলাদেশে আপনি রিস্ক নিয়ে করলেন এবং বাংলাদেশে ভালো ফলনও হয়েছে, তবে চাষাবাদের কোনো নিয়মে পার্থক্য আছে কি? সাধারণ চাষাবাদ আমি ভাই একদম বাস্তব কথা বলছি, আলু বুখারাতে এমনি কোনো রোগ বালাই নেই, কোনো রোগ বালাই কিংবা কোনো সার ওষুধ যে স্পেশালি ভাবে কিছু দিতে হয় সেটা দিই না। আমরা যেটা হচ্ছে মাল্টা কমলাতে ব্যবহার করি, আমরা মাঝে মধ্যে কার্বন ডাইজিম ম্যানকোজেব ব্যবহার করি যখন গাছে ফল অবস্থায় আছে সেই সময়। আর এমনি নর্মাল যেগুলো অ্যাবাম্যাক্টিন বেনজয়েড গ্রুপের আপনার কীটনাশক, তারপরে আপনার হচ্ছে এই ছত্রাকনাশক আছে এমিস্টাপ গ্রুপের যে ছত্রাকনাশকগুলো, ওইগুলো মাঝে মধ্যে ব্যবহার করি। কিন্তু আলু বুখারা আমার মনে হয় বাংলাদেশে একটা লাভজনক চাষ হয়ে দাঁড়াচ্ছে। আমরা বাণিজ্যিক বড় বাগান করেছি, আমি চিন্তা ভাবনা করেছি যে আলু বুখারার যে পরিমাণ বিয়ারিং, যাতে এগুলো আমরা 100 টাকা 150 টাকাও কেজি বিক্রি করতে পারি, তাও আমাদের চাষি ভাইরা লাভবান হবে। আচ্ছা, তারপরে মোটামুটি আমাদের সব বিষয়ে আমরা জানতে পারলাম যে এটা রোগবালাই একেবারেই নেই, রোগবালাই আমি কোনো রোগবালাই পাই না। স্বাভাবিক চাষাবাদের মতোই হচ্ছে চাষাবাদ করলে হয়। এবং গাছ প্রতি আমরা যদি এই গাছটাতে অনুমান করতে চাই, সজল ভাই, জি আপনার তো মালটা তো অনেক কেজি কেজি মালটা বা অনেক মন মালটা হয়েছে এক এক গাছে, আলু বোখারায় এই গাছটাতে কত কেজি ফল হতে পারে? আলু বুখারাটার মিনিমাম 20 থেকে 25 কেজি ফল আছে। 20 থেকে 25 কেজি। আপনি যেটা বলছেন যে ন্যূনতম যদি আমরা 100-150 টাকা কেজিও বিক্রি করতে পারি, সেটাও কিন্তু এক এক গাছে অনেক টাকা। এটা আপনার প্রতিটা দর্শনার্থী কিন্তু জানে যে হচ্ছে আলু বুখারার কেমন একটা বাংলাদেশে মার্কেট রয়েছে। তার মানে এটা সাধারণত বিদেশি ফল, কিন্তু আমাদের দেশের ফল যাতে আমরা এইভাবে উৎপাদন করতে পারি, আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্বমুক্ত হবে। আর বিশেষ করে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা এই ভিডিওর মাধ্যমে, যারা হচ্ছে ফল নিয়ে কাজ করেন, আপনারা পাশাপাশি আলু বুখারা চাষ করেন। আমার যে জাতগুলো রয়েছে এগুলো আমি স্বল্প দামে মানুষের দেবো, যে আমার বাংলাদেশের মানুষ যেন এই বিদেশি ফলটা প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যেন ছড়াইতে পারে, যাতে এইভাবে করতে পারে। খালি আলু বুখারার ওই বাইরের থেকে 1200-1300 টাকা কেনা লাগবে না। এতে যারা চাষি ভাইরা আছে তারাও লাভবান হবে, যারা এইগুলো আপনার কম দামে কিনে খায়, যারা বিরিয়ানির সাথে ব্যবহার করে, চাটনির সাথে ব্যবহার করে, তারাও দেখা যাচ্ছে কম দামে কিনতে পারবে। সেটাই আমরা সেটা প্রত্যাশা রাখবো। দর্শক, আপনারা যারা আজকের এই পর্বটি দেখলেন, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, আর সজল ভাইয়ের ঠিকানা তো আপনারা মোটামুটি জানেন, তারপর একটু বলে দিব। চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মানিকপুর গ্রাম। ভিডিও ডেসক্রিপশনে পূর্ণাঙ্গ ঠিকানাও দেওয়া থাকবে, আপনারা চাইলে বাগান ভিজিট করতে পারেন। আর অন্তত পক্ষে এখানে আসেন, এরকম গাছের সাথে এরকম করে একটা পোজ দাঁড়িয়ে একটা ছবি তুলেন, তাই না? জি, এটাই আমি বলবো যে আপনারা এটা নতুন একটা ভ্যারাইটি, আপনারা সরাসরি আমাদের সরজমিনে আসেন। এখানে কিন্তু একটা নাই, এখানে অসংখ্য গাছ আছে, আপনারা দেখে ভিজিট করে তারপরে সিদ্ধান্ত নেন। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।